সকালবেলা বন্ধে গিয়ে খেত বাসলাম, হঠাৎ দেখি অল্প পানি মাঝে পুটিয়ে ফাল ফারতেছে, তা 3 বন্ধু মিলে বাড়িতে ধরে আনলাম আর রাতের বেলা ভাবিদের সাথে মুড়ি পার্টি দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়ারা এবং সুন্দরী সুন্দরী আপুরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা নাস্তা করার পর একটা বোতলের ভিতর পানি ভরে খেতের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সামনের দিকে আগানোর পর দেখি রাস্তার মধ্যে তারা মেশিন নিয়ে বসে আছে কুয়া হিসার জন্য। পরে স্বামী হুজুর তাদেরকে একটু পরামর্শ দিতেছে কোনটা হিসলে বেশি মাছ পাইবো। সামনের দিকে তাকা দেখি হুজুরের গরুগুলো সোজা যাওয়া শুরু করছে। পরে গরুগুলো খেতে নামা দিলাম। আসলে আমরা গরু পালি না, তবে আমার গরু পালার অনেক শখ ছিল, কিন্তু এখন আর এতটা শখ নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু অনেক গরু পালতো, কিন্তু আমি সেই সময় কিছু বুঝতাম না। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু বসে জিরায় লই। আর কি বলবো গাইস, এই মোবাইলটার জন্য ঠিক মতো কাজ শেষ করতে পারি না। মোবাইলে যে এক নেশা। যাই হোক, পরে আমি কাজ করতে শুরু করলাম। আজকে বেলা আমার এখানে খেত বেঁচে শেষ করে যাইতে হবে, আর তা না হলে বেলা আজকে বাড়িতে গেলে খবর আছে। এগুলি কোনো বিষয় না, আমাকে আর অনেক আগে থেকে বলতেছে কাজগুলি করার জন্য, কিন্তু আমি অলসতার কারণে কাজগুলি করতে পারতেছি না। ইনশাল্লাহ আজকেই শেষ করে ফেলবো। একটু সামনে আসার পর দেখি স্বামী হুজুর খেত থেকে পদ্মা ফুল ছিঁড়ছে। পরে তাকে বললাম পদ্মা ফুলটা দেওয়ার জন্য। পরে দেখি উমা সামনে আসার পর দেখি আমাদেরকে লালচ দেখায় খাওয়া শুরু দিছি। একটু সামনে আসার পর দেখি তেনে খেতের মাঝে নামি ওই মাছ ধরা শুরু দিছে। পরে আমি বললাম কাইলে করে কাইলে তাড়াতাড়ি আইতে বাজে গিয়া, নাইলে তো আরো কাইলে হয়ে যাবি গা। কোন তো কেমনটা লাগে আমার হ্যান্ড ডেকে আনছি, এন্ডা বেলা বাজবো। এখন বলতেছে তারা বেলা মাছ ধরবো। উমা পরে দি তারা সত্যি সত্যি হিসা শুরু দিছে, কিরে মাঙ্গের নাতিরে আমার কি লইতে না? মাঙ্গের নাতিরে বলতেছে আমাকে বসে থাকার জন্য। পরে বলতেছে আমাকে লইবে নাকি লইতে না, আগে হেডে গো। কপালটা বাল আমাকে লইছে, আর যদি না লইতো তাইলে আমি বাঁটটা ভেঙে ফেলতাম। উমা পরে দি আমাকে দিছে হিসার জন্য। পরে বলতেছে মাছ নিতে হলে বলে হিসতে হবে খেত। উমা হিসার পর দিয়ে হুডি খেলি ফাল ফাতাছে। কিরে ভাই এত হুন্ডা খেতের মধ্যে এত হুডি করতে? মাঙ্গের নাতি দিয়ে মুঠ বইরে বইরে হুডি দিতে আছে গাতার মাঝে। মাঙ্গের নাতিরে আমাকে মাছ ধরার জন্য দেয় না। কিরে মাঙ্গের নাতিরে আমি কি মাছ ধরতে পারি না নাকি? পরে আমাকে শেষ মুহূর্তে দিছে মাছ টাছ ধরার পরে দিছে আমাকে মাছ ধরার জন্য। তারপর কোথায় মাছ পাইবো, কোন সময় যে আমরা মাছ ধরে কুয়ো ভরে লাইছি তা বলতেও পারি না, সবই বরকত। একটু সামনে আসার পর মাছগুলো ধুয়ে নিলাম। রাস্তাঘাটে যাইলে মানুষ কেউ ফেক লই যেতেছি, তাই ভাবলাম মাছগুলো ধুইয়া লই। কিরে মাঙ্গের নাতি তাড়াতাড়ি মাছগুলো ধু, খালি পানি দেওয়া তুই আছি। যেহেতু আমরা 3 জনে মাছ মারলাম তাই 3টা ভাগ করলাম। পরে রাতের বেলা ভাবিরে বলতেছে আজকে আমরা মুড়ি খাইবো। পরে আমি শুনে তাই তো অবাক। পরে রাতের বেলা ভাবিদের সাথে মুড়ি খাইলাম। মুড়ি তো খাইছি ওই মাংনা, আবার শেষখানে গোয়াটাও মারছে 100টি।